ও নবী পাকের উম্মতেরা একটুখানি শুনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে 4টি জায়গায় কসম দিয়ে বললেন, ও আমার বান্দা-বান্দীরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে বড়ই ভালোবেসে, বড়ই যত্ন করে, বড়ই আদর করে দুনিয়ার জমিনে তোমাদেরকে অন্যান্য সৃষ্টির থেকে আমি আল্লাহ পাক সুন্দর আকৃতি, সুন্দর রূপ দান করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। ও আমার বান্দা-বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাকে জমিনে পাঠিয়েছি কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করবার জন্য। ও আমার বাবাজি ভাইজানেরা, আজকের যদি আপনার ছেলেটাকে 500 টাকা নিয়ে যদি বাজারে পাঠান, ছেলে যদি ওই পয়সাটুকু নিয়ে বাজারে যদি জুয়া খেলিয়ে বাজার না করে সন্ধ্যাবেলা যদি খালি ব্যাগ নিয়ে যদি বাবা বাড়িতে ফেরে, ওই সময় যদি আপনার রাগটা যদি মাথায়, আপনার যদি পায়ের রক্ত যদি মাথায় ওঠে, ছেলের জন্য যদি মাদারে কষা যদি নিতে হয়, ও ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে আপনাকে অন্যান্য সৃষ্টির থেকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমাকে পাঠালাম আমার ইবাদত বন্দেগী করবার জন্য। ও ভাইরা, যদি ইবাদত বন্দেগী না করেন, আল্লাহর নিষিদ্ধ পথে চলে, আল্লাহর নিষিদ্ধ পথে চলে যদি গুনার বোঝা মাথায় নিয়ে কাল কিয়ামতের ময়দানের মহশরের দিনে আল্লাহ পাকের সম্মুখে যদি হাজির হই বাবা, সেদিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোন চোখে দেখবেন? ছেলে যদি বাজার খালি হাতে নিয়ে বাড়ি যদি চলে আসে, যদি তার জন্য 5 হাতে নিতে হয়, ও ভাইরা, আল্লাহ পাক 40 বছর, 50 বছর, 60 বছর যে সুন্দর হায়াতে জিন্দেগি দিয়েছে, আল্লাহ বললেন তোমাকে জমিনে পাঠালাম, তুমি আমার হয়ে যাবে, আমার দাসত্ব করবেন, আমার ইবাদত বন্দেগী করবে বান্দা। মান কানা লিল্লাহি, বান্দা তুমি আল্লাহ পাক আমার হয়ে যাও, আল্লাহু লাহু, আমি আল্লাহ পাক তোমার হয়ে যাব। জোরে বলুন ও ভাইরা, আল্লাহ বললেন আমার জমিনে গিয়ে শুধু আমার ইবাদত করবি, আমার দাসত্ব করবি। তুই যদি আমার হয়ে যাস, তামাম দুনিয়ায় যা কিছু আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক সব তোর গোলাম বানিয়ে দেব। জোরে বলুন। আল্লাহ বললেন, বান্দা তোমাকে পাঠালাম, তুমি আমার ইবাদত করবে, আমার মুক্ত অক্সিজেনটুকু তুমি নিচ্ছ বান্দা। তুমি যে একটা ফল খাবে, ওই ফলটুকুতে আমি আল্লাহ পাক 12 জাতের বিষাক্ত পোকা যাতে তাতে গিয়ে না বসে যদি তোমাদেরকে ক্ষতি করতে পারে, তার জন্য বান্দা তুমি আমার সুন্দর সম্মানীয় মেহমান বান্দা, ওই ফলটা তোমার পরিবেশনার জন্য আমি আল্লাহ পাক সুন্দর করে প্যাকেট করে আবার দিয়ে তোমার কাছে পৌঁছে দিয়েছি। ও আমার বান্দা, তুমি আমার ওই ফলটুকু খেও, তুমি আমার ওই ফলটুকু খাচ্ছ, আমার মুক্ত অক্সিজেন বিনা পয়সায় বান্দা তুমি নিচ্ছ। বান্দা আমার কাজটুকু যেন ভালো হয়। আমরা আল্লাহর কাজ করি না, নামাজ কালামের আমাদের কোনো ব্যাপার নাই। আমার যুবক ভাইয়েরা রাস্তায় ঘুরছে, ওরা ভাবছে ওখানে গিয়ে বসলে কি পাবো, ওদিকে ঘুরছে, ফুচকা খাচ্ছে আর খাওয়াচ্ছে, আর ফোন নাম্বারও জোগাড় করছে। ওরা বলছে ওখানে গিয়ে বসলে কি পাবো। ও ভাইরা, এই মুহূর্তে আপনি যদি হসপিটালে চলে যান, হসপিটালে ডাক্তার পেয়ে যাবেন। এই মুহূর্তে যদি খেলার স্টেডিয়ামে আপনি চলে যান, খেলোয়াড়দেরকে আপনি পেয়ে যাবেন। এই মুহূর্তে যদি আপনি দোকানে যান, দোকানদারকে পেয়ে যাবেন বাবা। এই মুহূর্তে যদি কেউ সিনেমার হলে চলে যায়, সিনেমার নায়ক নায়িকাদের পেয়ে যাবেন। যারা বলছে মজলিসে গেলে পরে কি পাবো, তারা একটু শুনে নিন বাবা।
এই মজলিসে এই মুহূর্তে এসে বসলে পরে বাবা আল্লাহ আল্লাহ রসুলকে পেয়ে যাবেন। জোরে বলুন। আর যে আল্লাহ আল্লাহ রসুলকে পেয়ে যায় তার কি ইহকালে আর পরকালে কোনো চিন্তা আছে? এখনো বলুন, আল্লাহ পাকের সমস্ত যদি দিন দেওয়া নিয়ামত আদি ভোগ করেছি বাবা, এই নিয়ামত যদি খাওয়ার পরে আল্লাহর কাজ না করে যদি গুনার বোঝা মাথায় নিয়ে বাবা আল্লাহ পাকের দরবারে যায়, সেদিনই আল্লাহ পাক আমার আপনার উপরে গরম হবে না নরম হবে? এই তো সোজা এসেছে। আজকের যে পরিমাণে ওয়াজ বেড়েছে সে পরিমাণে নামাজই বাড়েনি। অনেকে বলে আমরা তো নামাজ পড়িনি, সলিমতি চাচা নামাজ পড়েও তো গরিবি হালে রয়েছে, আমি তো নামাজ পড়িনি কিন্তু কালিয়া কোপ্তা বিরিয়ানি খাচ্ছে। সলিমতি চাচা নামাজ পড়ে আর কি লাভ পাচ্ছে? কারণ আমরা সায়েন্টিফিক যুগের, আমরা বৈজ্ঞানিক যুগের মানুষ। আমরা যদি একটা লাইট কিনি, একটা মোবাইল কিনি, তার কতটা লাভ আছে, কতটা ওয়ারেন্টি, কতটা গ্যারান্টি, তার নারী নক্ষত্র বুঝে শুনে লাভের হলে কিনি, নচেত কিনি না। মাওলানা সাহেব, আপনি যে ওয়াজ করছেন, নামাজ পড়তে বলছেন, লাভটা কি আগে বলো? লাভ না শুনলে এরা খুব চালাক। একটা সিনেমার হিরো 20 তলা ছাদ থেকে 20 তলা ছাদ থেকে ঝাঁপ দেওয়ার পরেও কিভাবে সেখানে বেঁচে থাকে সেখানে এরা যুক্তি চায় না। আর হুজুর মাওলানারা যদি কোনো কথা বলে যুক্তি না দিলে মানছি না, মানিনি, মানব না। যারা বলে নামাজ পড়লে কি লাভ হবে, যারা বললে নামাজ পড়লে কি লাভ হবে, একটু বলি শুনুন। যেহেতু আল্লাহ বললেন বান্দা আমার দুনিয়ায় গিয়ে আমার দাসত্ব করবি, আল্লাহর নবী দিনু দুনিয়ার বাদশাহ গিয়ে হাবিবুল্লাহ গিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, তোমাদের বাড়ির সামনে যদি একটা পানির ঝর্ণা থাকে, একটা নদী থাকে, ওই নদীতে যদি তোমরা দিনে সুন্দরভাবে উত্তম রূপে যদি 5 বার গোসল করো, ও আমার সাহাবায়ে কেরাম, 5 বার সুন্দরভাবে গোসল করবার কারণে তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকবে? আপনারা বলেন থাকবে? একটা পুকুরে যদি 5 বার গা ধুই, গোসল করি ভালোভাবে, ঠেলানা সাবান নিয়ে ডলে ডলে পেশ মোড়া করে যদি গা ধুই, শরীরে ময়লা থাকবে? ও ভাইরা, ওই সময় আল্লাহ পাকের নবীর সঙ্গে সাহাবায়ে কেরামেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না 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 না, 5 বার ওই নদীতে গোসল করবার কারণে ওই শরীরে কোনো ময়লা থাকে না। আল্লাহর নবী জানিয়ে দিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, আল্লাহ পাক যে 5 ওয়াক্ত নামাজ বান্দার উপরে ফরজ করেছে, এই নামাজটা ঠিক এরই উদাহরণ স্বরূপ। ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার উম্মতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, বান্দা গুনাহ করে করে যে ময়লা ঈমান নামক ঘরের ভিতরে যে ময়লা জমে গিয়েছে, যে ময়লাগুলি জমাট বেঁধে গিয়েছে, ও আমার সাহাবায়ে কেরামেরা, ওই ময়লাটা, ওই ঈমান নামক ঘরের ময়লাটা দুনিয়ার কোনো সাবান দিয়ে তোলা যাবে না, দুনিয়ার কোনো সার্ফ দিয়ে তোলা যাবে না। ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার উম্মতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজ আদায় করলে পরে ঈমান নামক ঘরের যে ময়লাগুলো জমে গিয়েছে বাবা, ওই ময়লাগুলো মুছে যায়। তাহলে যারা বলে নামাজ পড়া লাভ আছে কিনা বলুন। আমার যুবক ভাইরা বলছে, হুজুর আমরা লাইট কিনি, ওর গ্যারান্টি ওয়ারেন্টি নারী নক্ষত্র চিনে লাভ বুঝে তাহলে কিনি, নামাজ পড়লে কি লাভ আছে আগে বলুন, তারপরে পড়বো।
তাই ঈমান নামক ঘরে যে ময়লাগুলো জমেছে, এই ময়লা তো দুনিয়ার কোনো সাবান সার্ফ দিয়ে তোলা যায় না বাবা। ওই ময়লাগুলো একমাত্র তুলতে পারে আল্লাহ পাকের নামাজ। ও ভাইরা, এখানে সমাপ্ত নয়। আল্লাহ পাক তার বান্দা বান্দীদের জন্য যে দয়ার জান্নাত সৃষ্টি করে রেখেছেন বাবা, ওই দয়ার জান্নাতটা তালা লাগানো আছে। এখন আপনারা কি জান্নাতে যেতে চান? কেউ বলুন চান? বলে চাই বলে তো বসেছি এখানে। এখন বলুন, যদি তালা দেওয়া থাকে কেউ কি প্রবেশ করতে পারবে? পারবে? জান্নাতে তো তালা দিয়ে রেখেছে আল্লাহ। ও আল্লাহ নবী জানিয়ে দিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, আল্লাহ পাক ওই যে জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন, ওই জান্নাতটা তালা লাগানো আছে। তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জান্নাতের চাবি, ওই জান্নাতের চাবি, ওই জান্নাতের চাবি আল্লাহ পাক দুনিয়ার জমিনে দিয়ে দিয়েছে। আরো জোরে ওই চাবিটা সম্পর্কে, ওই চাবি সম্পর্কে আমার আপনার নবী যিনি দুনিয়ার বাদশাহকে হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ওই জান্নাতের চাবিগুলো আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো আল্লাহর দয়ার জান্নাতের চাবি। যারা নামাজ পড়ে না এদের কাছে তো চাবি নেই, আর চাবি না থাকলে তো এরা জান্নাতে কি যেতে পারবে? খালি নামাজ তো পড়তে গেলে ওই চাবিটা একমাত্র থাকে আল্লাহ পাকের মসজিদে। তাহলে ওই চাবিটা সংগ্রহ করার দরকার আমাদের আছে না নাই? নামাজ পড়া লাভ না লস? এখানে শেষ নয়, এখানে শেষ নয়। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহকে হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাহশরের কঠিন হাসরের দিনটা এমন প্রখর, এমন সংকটময় দিন হবে। সেদিনে কেউ কারো হবে না। আপনি ছেলের জন্য, মেয়ের জন্য, বিবি বাল বাচ্চার জন্য দুতলা বাড়ি আর 4 চাকা গাড়ি বানানোর জন্য, কালিয়া কুত্তা বিরিয়ানি খাওয়ার জন্য আল্লাহ পাকের নামাজ ছেড়ে দিচ্ছেন বাবা। ও ভাইরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানের মাহশরের কঠিন দিনে নবী আদম থেকে নিয়ে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাকের যত নবী আল্লাহ প্রেরণ করেছিলেন, তামাম নবী এবং তামাম নবীর উম্মতদের কোটি 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 মানুষের হাসর এক জায়গায় হবে। এখন যদি মমতা ব্যানার্জি যদি বিরিকেটা যদি মিটিং ডাকে, ওই মিটিংয়ে যদি লক্ষ লক্ষ মানুষ থাকে বাবাজি, আপনার ছেলে যদি হারিয়ে যায়, আপনার ছেলে কি আপনি চিনতে পারবেন? সিঙ্গেলে পাওয়া যাবে না। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কোটি কোটি উম্মতের ভিতরে আপনি আপনার উম্মতদের কিভাবে চিনবেন? কিভাবে চিনবেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, ওই কোটি কোটি মানুষের ভিতর থেকে আমি আমার উম্মতদেরকে যে চিহ্ন দেখে চিনব, সেই চিহ্নটা হলো আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজ যে সমস্ত আমার উম্মতানিরা আদায় করবে, ও আমার সাহাবায়ে কেরামেরা, সেই কঠিন দিনে যেদিনে সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, যেদিনে বাপ বেটার পরিচয় দেবে না, ছেলে মায়ের পরিচয় দেবে না, কেউ কারো পরিচয় দেবে না, ও আমার উম্মতানিরা,
আমার উম্মতদেরকে যে চিহ্নটা থেকে আমি চিনব, আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজ আমার যে উম্মতানিরা আদায় করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে গেলে ওযুর প্রয়োজন হয়। আর এই ওযুর অঙ্গ দিয়ে আল্লাহ পাক সেই কোটি 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 মানুষের ভিতরে আমার উম্মতদের এই ওযুর অঙ্গ দিয়ে একটা নূর জারি করে দেবে। আর সেই নূর দেখে আমি আমার উম্মতদেরকে সেদিনে চিনে নেব, এরা হলো আমার হতভাগা উম্মত। ও ভাইরা, যারা নামাজ পড়ে না, নামাজে থাকে না, এদের তো ওযুর প্রয়োজন হয় না। আর এদের ওযু না করলে সেদিনে হাত দিয়ে নূর চমকাবে না। আর নূর না চমকালে নবীর সামনে থাকলেও পরে নবী সেদিন চিনবে না। তাহলে নামাজ পড়া লাভ আছে না লস? এক কথায় জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট, এটাই মনে করি। যতটুকু শুনেছেন এর থেকে বুঝলাম নামাজ না পড়লে রেহাই। আল্লাহ পাক যা কিছু শোনালেন, শোনার থেকে বেশি বেশি আমাদের নেক আমাল করবার মতন তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।